আমি তোমাকে দিতে পারতাম। অপমানিত হওয়ার মতো বহু কটূক্তি তুমি করেছ সেনাপতি, কিন্তু মনে রেখো আমিও একজন বীর যোদ্ধা। তাই বলছি কুকুরের মতো আস্ফলন না করে এক্ষণের স্থান পরিত্যাগ করো। হুঁশিয়ার জনগণ, আর একবার এই অশালীন উচ্চারণ করলে তোর টুটি চেপে ধরে বুঝে নেব ওদের বলে তুই সেবা সালা হলেও আমার এই বিরুদ্ধের কাছে তুই একটা শিশু মাত্র। চুপ কর সেনাপতি গুলজার খান, এই নিরস্ত্রের সামনে অস্ত্র ধরে যে বাহাদুরি করছিস তুই, সাহস থেকে তো একটি অস্ত্র দিয়ে দেখ, এক থর খাদে মাথা থাকে না। মাথা থাকবে না। তোর অনেক কটূক্তি আমি সহ্য করেছি, অস্ত্রের স্বাদ আমি তোকে মিটিয়ে দিচ্ছি। বন্দি করো এই চোটল জামালকে। জামালকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দেব? ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ফুল ফুল জামাল, ফুল, কিন্তু একটা শর্তে। কি সেই শর্ত? বলো তুমি আমাকে মেনে নেবে কিনা? না না না, নেবে না? হ্যাঁ, তাহলে মেনে নেওয়া না নেওয়ার মজাটা এবার একটু বুঝে নেও। মেরো না, ওকে তুমি মেরো না। জামাল, ফুল ফুল, ছোট লোকের বাচ্চা, চল হারামির বাচ্চা, জামাল, সরে এসো, সরে জানিয়ে ফুল যা, ফুল, ছোট লোকের বাচ্চা জামাল। আমি চলে যাচ্ছি। সোনারাকানি নফর, যদি কোনোদিন এই লৌহ সিংহল থেকে বিমুক্ত হতে পারি তাহলে তোর গায়ে চামড়া দিয়ে আমি আমার পয়ঝর বানাবো। ফুলকে শাদি করা সাথ তোকে দু স্বপ্নে ভরিয়ে দেবো, তোকে দু চোখে নিক্ষেপ করবো, আগুনে পুড়িয়ে মারবো, তাহি তাহি করে তুই চিৎকার করবি আর আনন্দে হাসি আসবে। এই মোহাম্মদ জামাল সর্দার, জামাল সর্দার। জামাল, জামাল, এই শাহজাদি ফুলনাহারের জন্য এই গোলজারিকা হাসতে হাসতে নরকে চলে যাবে। তারপর দোহাই তোমার, দোহাই। ও সেনা গো, হাতে ধরি পায়ে করি গো, ও সেনা ছেড়ে দাও
সুখের। তাই তোমাকে আমার এই কলিজায় চেপে ধরে আমি মোহাব্বত করব। বেহেশতে মোহাব্বত। পাইজার মারি তোমার মহব্বতের এমন মহব্বত আমার চাই না, চাই না, চাই না। যদি না তোমার কাছে সে পাইজার হতে পারে, কিন্তু আমার কাছে হচ্ছে সেটা একটা বেহেশতি গোলাপ। আর সেই গোলাপকে আমি তো হাতে পেয়ে তুলে ফেলতে পারি না। তাকে শুধু আদর করা যায়, সোহাগ করা যায়। তোমাকে তো করে ফেলা দেওয়া মানায় না শাহজাদি। এবার এবার তুমি চলে এসো আমার সঙ্গে শাহজাদি। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। ছেড়ে দেবো। না, চলে এসো বলছি। আমি যাবো না। নইলে আমি তোমাকে জোর করে নিয়ে চলে যাবো। না। চলে এসো। চলে এসো। যাবো না বলছি। এখানে এসো, বাঁচাও। বলুন জনাব। শুনে নেবেন না জনাব। আমার শাহজাদির সঙ্গে প্রেম করেই তাকে তেমন কোনো অন্যায় করেনি জনাব। কি বলতে চান আপনি? 25 বছর আগের কথা আপনি মনে করে দেখুন জনাব। যখন জামাল খেপ আমার হাতে তুলে দিয়েছিল, তখন আপনি কি কথা বলেছিলেন? সেসব কথা বলে দেন কোতোয়াল সাহেব। সত্য কথা বলছেন, কত অন্যায় যার হয় না জনাব। যার ধর্ম পরিচয় বংশ নেই, তার এমন ছেলের সাথে আমার কোনো বিয়ে পারে না। কথা বলে আপনি অদা ভঙ্গ করছেন না। আপনি অদা ভঙ্গকারী। কামুস কোতোয়া। ভগবান সত্য কথা বলতে ভয় পায় না জনাব। আপনি যদি কথা না দিতেন, আমি জামালকে ফুলের সঙ্গে মিশতে। আপনারা যে এত উচ্ছ্বাসী হয়ে উঠবে তা আমার জানা ছিল না। এবার শুনে রাখো, আগামী 1 সপ্তাহের মধ্যে শাহাদাতি পুলে শাহাদি দিব। বিচার করুন জনাব, বিচার করুন। কি সেনাপতি, ওদের বন্দী করা আনার কারণ? গোস্তাকি মাফ করবেন জনাব। এই বাগানের নির্জন স্থানে আপত্তিকর অবস্থা দেখে ওদেরকে আমি বন্দী করে নিয়ে এসেছি জনাব। কি বললে? এত বড় সাহস! সামান্য এক কৌতূহলের পুত্রে যে আমার কন্যার সঙ্গে নির্জন বাগানে। আমরা কোনো অপরাধ করিনি আব্বা হুজুর। আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমাকেও শাস্তি পেতে হবে। বাদশার কন্যা হয়ে যে ভুল তুমি করেছো তার কোনো প্রমাণ নেই। এই কে আছিস, পরীকে পাঠিয়ে দে। এই রাজকন্যাকে কারাগারে নিয়ে যাও। দাঁড়াও প্রহরী, আব্বা হুজুরের কাছে আমি একটু বিদায় নিয়ে আসি। আব্বা হুজুর, বিনা অপরাধে আপনি আমাকে কারাগারে নিচ্ছেন আব্বা হুজুর।
কিন্তু কিন্তু আব্বা হুজুর মনে রাখবেন, এই সেনাপতির কথা বিশ্বাস করে নিজের কন্যার প্রতি যে অবিচার আপনি করেছেন, তার অপরাধে আপনার তিলে তিলে কাঁদতে হবে, তিলে তিলে কাঁদতে হবে। বলতে চাও? ফুল তার দোহাই দিয়ে বলছে, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন, তবু একবার ভেবে দেখবেন আব্বা হুজুর, এই ধ্বংস শুধু আমার জীবনেই নয়, আপনাকেও ধ্বংস করে দেবে আব্বা হুজুর। কি বলতে চাও তুমি? নির্বোধ জামালকে আমি ভালোবাসি, সেই ভালোবাসা কি অপরাধ আব্বা হুজুর? কোনো কথা আমি শুনতে চাই না। নিয়ে যাও প্রহরী এই বাচ্চা বালিকাকে। চলে এসেন জাহাজে। ফুল জামাল, আহ, জামাল, ফুল ভয় নেই জামাল, ভয় নেই। এই ফুল শুধু তোমার জন্যই ফুটেছে। সুগন্ধি ছড়াতে হয়, তবে তোমার জীবনেই ছড়াবে। চলে এসো শাহজাদি, চলে এসো। ফুল চলে জামাল, ফুল চলি ফুল। জামাল। উহ, আমি কারো কথাই আমি শুনবো না, কারো বাধাই আমি মানবো না। নিজের কন্যাকেও যদি আমি শাস্তি দিতে পারি, অন্য কারো জন্য আমার এক বিন্দু মায়া মমতা নেই। যাও, এই দুঃসাহসী দুরাচার বলঙ্কর জামালকে বকারাগারে নিয়ে যাও। তাই করছি জনাব, তাই করছি। জামাল, না না না, কোনো কথা নয়। আগামীকাল প্রত্যুষের আজ দরবারে ওদের শাস্তি বিধান করা হবে। শাস্তির বই আমি বিথু নই জাহাপনা। তবে তবে যাবার বেলায় বলে যাচ্ছি, যে শয়তানের পরছানায় পড়ে আপনি আমাদের পবিত্র প্রেমের অমর্যাদা করছেন, তার মাসুল একদিন আপনাকে দিতেই হবে। যদি আমরা কোনো পাপ করে না থাকি, আমাদের যদি কোনো অন্যায় না থাকে, খোদার মেহেরবানিতে আমাদের পবিত্র প্রেমের জয় হবেই হবে, হবেই হবে। দোয়া করো পিতা, তোমার দেয়া অস্ত্র বিদ্যায় পারদর্শী হয়ে যোদ্ধাবীর হয়েও আজকে নিরস্ত্র অবস্থায় এই জানোয়ারের বাচ্চা গুলজার কামাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে। তবে খোদার নামে কসম কে বলছি, এই আজমের রাজ্যের দুদিনে যে সবার আগে উল্কার বেগে চলে আসবে, যে তোমার সুযোগ্য পুত্র বীর বিক্রম জামাল সর্দার, জামাল সর্দার। শেষ স্বপ্ন তোমার আর কোনোদিন পোড়া হবে না। দেখো ইয়াদ রাখিস ইবলিশের বাচ্চা, আমি যদি এই কারাগার থেকে মুক্ত হতে পারি, তাহলে তোকে পহেলি কুরবানি দিয়ে আমি আমার জিন্দেগি যাত্রা শুরু করবো। এই মেরা খুদা কি কসম। তুমি অন্ধকারে কারাগারে বসে শুক্র উঠে আর আখল মোনাজাত করবে। যাব না। এবার জলদি জলদি শাহজাদি পোলনাহারের বিবাহর ইন্তজাম করেন জনাব। আগামী সপ্তাহের মধ্যে
ফুলের আর তোমার বিয়ের ব্যবস্থা করব। এই বিবেক চিন্তা করার পূর্বে আরেকবার বেগে দেখুন জনাব। এই হচ্ছে আমার অনুরোধ। কামাস কত সাবধান সেনাপতি, আজমির বীর মালে সর্দার আপনার অসম্মানের পাত্র নয়। বহু আগে মারাটার প্রথম গতি আজমির বাসীর কাছে আজও উজ্জ্বল হয়ে আছে। আর সেই উজ্জ্বল আলোর মুখ আজ আমি নিভে দিলাম। আপনাকে বন্দি করা হলো। বন্দি করো এই বৃদ্ধ বাদশাকে। গোলজার কান হয়, গোলজার কান হয়, গোলজার কান হয়। বলো 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 সম্রাট সম্রাট জানুয়ার। রিজন ভাই, এই পুলনাহারের স্বামী হিসেবে তুমি এই রাজ্যটাকে যৌতুক নামে আমার নামে লিখে দাও। ঘোষণা তোর পূর্ণ হবে না। এখন থেকে আপনার পরিবর্তে আমি হলাম এই আজমির নগরের বাদশা বেঈমান। হ্যাঁ, বেঈমানের যাকে দেখে বেঈমানি তো আমি কেবল শুরু করেছি। এই বেঈমানির শেষ অঙ্কটা দেখতে পারে রাজা আজমিরের মৃত্যুর তবে তাই হোক। দোস্ত করণ অস্ত্রের মুখে হয়ে যাক আজ তোমার সঙ্গে আমার একটা মিটেছে যুদ্ধের স্বাদ। বকাউল্লা বন্দি করো এই দুটোকে। আমি তাই করছি জনাব, তাই করছি। এই বেঈমান বিশ্বাসঘাতক গুলজারকে বন্দী কর। কেউ নেই, কেউ আপনার ডাকে আর সাড়া দেবে না, কারণ সকলকে আমি অর্থের বিনিময়ে কিনে ফেলেছি। আজ আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। এবার বুঝুন, এই সেনাপতি গুলজারকার সঙ্গে মিথ্যে প্রলঞ্চনা শাস্তি কত ভয়ঙ্কর আর কত কঠিন হতে পারে। ওরে বেঈমান, আমার জীবন থাকতে তোর মনোবাসনা পূর্ণ হবে না। আমার কন্যাটিকে বলেছিল আমার স্বতন্ত্র করে তুমি আমার বন্দী করেছ। তবে মনে রাখি শয়তান, এই যে অপরত্ব বিশ্বাসের যে তুই আর
জীবনে যদি সুযোগ পাই এর বদলা আমি কোনোই গন্ডায় আদায় করে নেব। শেষ সুযোগ আপনি আর পাবেন না শ্বশুর মশাই। এবার যান অন্ধকার কারাগারে বসে আপনার কন্যা সায়মানি আর আমার বিবাহর বিশেষ ওদেরকে তুমি ওদেরকে তুমি এই কারাগারে নিয়ে যাও। তাই করছি জনাব, তাই করছি। কথা শোন গিন্নি, কথা শোন। আমাকে একা পেলে যাসনি, আল্লাহ ভয় লাগে। আমি তোর পায়ে ধরি। এই মুখ পড়া চুপ কর। আমি এখনই বাপের বাড়ি চলে যাব। তোর তোর মতো নির্মূরের ঘর আমি করব না। ছেলে নেই, মেয়ে নেই, সংসার থাকা নেই, খাওয়া নেই। এই গিন্নি, এই গিন্নি, চুপ কর। সুয়াগ করে আর গিন্নি বলতে হবে না। এই গিন্নি, শোন, রাগ করিস কেন? তুই যে হলে আমার টুটা মনা, টিয়া ময়না, জুয়েল কোয়েল পাখি, বুলবুলি, সোনামণি, দাদুমণি, টিয়ামণি, কুটকুটি। ও আমার স্বামী কত ভালো, আমার কতগুলো নাম দিছে, কামের বেলা কিছুই পারে না। 12টা বছর হইলো বিয়ে হয়েছে। এই যে দেখো কত আবু দুবু, এরা কাল বিয়ে করলে আজকে বলা হয়ে যাইব। হবে না, আজকে বিয়ে করলে কালকে বলা হইব না। আর আমি 12 বছর বিয়ে করছি, তুমি আমার একটা চোখের সামনে দেখতে পাচ্ছি এই যুগের ছেলে মেয়েরা বিয়ে হইয়া পরের রাত্রে বাসর ঘর হয় না, কিন্তু পোলা মেয়ে ঠিকই হয়ে যায়। কত কত আদর করে, সুহাগ করে, আর আমারে কিছুই করে না। কান্দিস না গিন্নি, কান্দিস না। তোর কান্না দেখলে তো আমার বুকটা চুপ কর মিনছে। আজ থেকে তুই আমারে কুলে নিয়ে আদর করবি, গোলারবি। এই কি কইলি মুখ পড়া? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। বাইরে আমার বাড়িতে, বাইরে বাইরে বাইরে। এই গিন্নি, করিস কি, করিস কি? কেমা দে, কেমা দে। এই দেখ তোর লাগে কি আনছি। কি আনছো দিগাও, বহ এনে বহ। দেখো আমার কি আনছো। ওই গো আমার মন। বেহে দে সোজা দেয় না। দেখে তুমি আমার গয়না। আর কি আনছো, আর কি আনছো? এই দেখ চিরুনি, পিতা, আলতা, পুতির মালা, বাঁশের সাবান, বুনু বুনু, বলো বলো। পাউডার, লিপস্টিক, নীল বালিশ, টুক বালিশ, লিপস্টিক। ও আমার স্বামী, আমার স্বামীটা কত ভালো। পোলা মাইয়া না দিলেও মেলা কিছু আনছে। এর লেগে একটু ভালো কিছু হয়ে যায় না। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম।
তোমারই আছি আমি তোমারই ছিলাম কাইসা আমারে সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম কেউ দেখছো কি? দেওয়াল লাগাইলো, দেওয়াল লাগাইলো। এই, কেডা রে? আমি তোমার বাবা উল্লা দিল ভাই ও, বকরুল্লাহ। ভেতরে আ, ভেতরে আ। তুই তো অনেক বড় লোক, রাজবাড়িতে চাকরি করিস, মেলা পাওয়ার তোর। দিল ভাই তোমার একটা ব্যবস্থা করছি দিল ভাই এখন আজমিরের বাদশাহ সেনাপতি গুলজার কা তিনি আমারে তোমার কাছে পাঠাইছে ইয়ে আপামনি ক ব্যবস্থা করো পেটটা কি দাই টন টন করতেছে যাইতাছি শোন হিদলের ভর্তা এলন্সি শাকের ঝোল আর কেস্টি মাছের সালুন ভাত আমি বাড়তাছি এই লইয়া আয় জিবলাই পানি আইছে গেল রে এই শালা ভাই, এইবার ক It's তোর alright. পছন্দের মানুষের নাম ক। তোমার একটা কবিরাজির কাম করো না বদলা ভাই ক। কামটা করতে পারলে হ্যাঁ সারা জীবন বই একাইতে পারবা বকরুল্লাহ, যাবো আমি তার জন্য মানুষ মারা ঔষধ মানিয়ে নিয়ে যাব, মানুষ পাগল করে ছাড়বো, অন্ধ করে দিব, টাকা পাইলে এই কামরুল কবিরা সব করতে পারে। ভাই তাহলে আসো আমার সঙ্গে আজ সারা দেশ ঘোষণা করে দাও জয় গুলজার বাদশাহ জয় গুলজার বাদশাহ, জয় গুলজার বাদশাহ।
নগর আজমির রাজ্য ছন্দনগর তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও শাহজাদার সন্ধান দীর্ঘ 20 বছরের পূর্বে আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছিলাম, যার জন্য আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে, যার জন্য প্রতি রাতে আমি আজও ঘুমাতে পারি না। তাকে কি আমি কোনোদিন ফিরে পাবো না? একথা বলবেন না জনাব। আমার মন বলছে শাহজাদা আমার বেঁচে আছে এবং আমরা তাকে ফিরে পাবো। সেনাপতি ইমান করো আজমির রাজ্যের ওয়ারের কি করেছেন আপনি তাই রাজকরের জন্য বাদশাহ আজিম শাহ কিছুদিন সময় প্রার্থনা করে দিয়ে আমি তাকে 6 মাস সময় বৃদ্ধি করে দিয়েছি। এই জন্য আরাকানি গুলজার খা সাধারণ মানুষের উপর করেছে অত্যাচার, গরিবদের উপর করেছে নির্যাতন, এমনকি কূটনীতি করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সামান্য নফরে এত বড় সাহস! পারলে না ইমান কাম সেই বেয়াদবকে গ্রেফতার করে হাতে পায়ে ধরে দেন, টানতে টানতে আমার আপনার অনুমতি হলেই পারবো যারা আরাকানি মুসাফিরের এত বড় সাহস! সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চান। সেই শয়তানকে আমি অচিরেই শাস্তি দেব। আমি এমন শাস্তি দেব যা থেকে তমাম রাজ্যের মানুষ আতঙ্কের সাগরে উঠবে। তারপর বলো সেনাপতি ইমান কাম বলেন জনাব। আজিম শাহ কি বলেছে? তিনি যথাযথ সম্মান দিয়ে সময় প্রার্থনা চেয়েছিলেন যারা এত বড় দুঃসাহস একটা মুশরিক কাফেরের! সে আমার এই অঙ্গরাজ্য দখল করতে চায়। না না উজির আলম, আমি তাকে কিছুতেই করতে দেব না। ওই শয়তানকে আমি নিজ হাতে হত্যা করব। তার তাজা মাংসগুলো আমি শিকার কুকুরকে ভক্ষণ করাবো। রাজ্য সে দখল করে ফেলেছে আব্বা হুজুর। সে যারা কামাল শুধু তাই নয় আব্বা হুজুর, ওই আরাকানি নফর গুলজারকা নিজেকে জালিম বাদশা বলে ঘোষণা করেছে। তাছাড়াও শাহজাদি পুলনাহার ও মালেক সর্দারের পুত্রকে কারাগারে নিক্ষেপ করেছে। বলেছ সে যারা কামাল। হ্যাঁ আব্বা হুজুর, ভাইজানের অনুসন্ধান করতে গিয়ে আমি এসব জানতে পেরেছি আব্বা হুজুর। আপনি ঠিক বলেছেন উজির সাহেব। তার কিছু নমুনা আমিও পেয়েছি। তাই এই সরকারকে যেমন শিক্ষা দিতে হবে, এই রাজ্যের লোকে বয়ে আপনার কল্যাণ হোক। তুমি আমি আজমির রাজ্য থেকে গুলজারকার দূত হয়ে এসেছি। এই নিন জনাবের পত্রখানা। সে যারা কামাল পত্রখানা পাঠ করো তো। আমি তাই করছি আব্বা হুজুর। এই অদম গুলজারের হাজারো সালাম। বাদশা সাইদ পর সমাচার, রাজ্য পরিচালনায় অক্ষম আজিম বাদশাকে 1 সপ্তাহ পূর্বে ক্ষমতাচ্যুত করে আমি এই আজমিরি সিংহাসনের উপবেশন করেছি। আপনার সমর্থন চেয়ে এই পত্রবাহক প্রেরণ করিলাম। আশা করি আপনি শাহী এলান দিয়ে আমাকে সমর্থন দিতে কুণ্ঠিত হবেন না। ইতি বাদশা গুলজারকা। গুলজার
আমাকে কথা মতকে আমাকে শাস্তি আদায় করতে হবে নাহি তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। যাবার আগে একটা কথা শুনে যাও দূত, ওই বন্দি বাদশা সহ জামাল ও পুলের ওপর যেন কোনো নির্যাতন করা না হয়। ও চিরে আমরা ওই আজমির নগর গমন করব। বেশ। তবে পত্রের ব্যাপারে কি করলেন জনাব? পত্রের ব্যাপারে এবার পেয়েছো পত্রের জবাব? কাজটা কিন্তু ভালো হলো না জনাব। আসসালামু আলাইকুম। হইছে উজিরে আলা জোরে লিখা শেহজাদা কামাল আব্বা হুজুর, আর ইস্তিবা সালারি মানিকা বলুন আপনারা সব সময় প্রস্তুত থাকবেন। যে কোনো সময় ওই শয়তান আবার এই রাজ্যে আক্রমণ করতে পারে, তাই তো আমি আপনাদেরকে সর্বদাই প্রস্তুত রাখবো। যদি এই শয়তান আর একবার অন্যায় পথে পা বাড়ায়, তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যা থেকে এবার আসুন, আপনারা বিশ্রামের প্রয়োজন। তাই চলুন আব্বা হুজুর। কিছু ব্যবস্থা করতে পারলে চাচিমা? না রে মা, ওই গুলজারের পায়ে ধরে আমি কত কাঁদলাম, কত মিনতি করলাম, আমার কোনো কথাই ওই গুলজার শুনলো না। ওই জানোয়ারকে বলে কোনো লাভ হবে না চাচিমা। ও যদি মানুষ হতো তাহলে মায়ের চোখের পানির মূল্য দিত। ও তো মানুষ নয়, ও হচ্ছে একটা জানোয়ার। আসমা, আমি আমি তোমাকে একটি কথা বলবো চাচিমা। বলো বলো, তুমি কাউকে বলবে না চাচিমা? না রে মা, আমি কাউকে বলবো না। বল তুই কি বলবি? চাচিমা, আমি আমি যে এক বিন্দেশিকে ভালোবাসি চাচিমা। জানি না আমার তার সাথে আর কোনোদিন দেখা হবে কিনা চাচিমা। এই কথা যখন আমার মনে হয়, আমার কষ্টে যে বুকটা ফেটে যায় চাচিমা। কিন্তু সেই কষ্টের চেয়েও জামাল ফুলের কষ্ট যে আমার কাছে অনেক বেশি চাচিমা, অনেক বেশি। তাই তাই আমি ঠিক করেছি জামাল আর ফুলকে মুক্ত করতে। ওই শয়তান জানোয়ার গুলজারকার সাথে আমি প্রেমের অভিনয় করব চাচিমা। কি বলছিস তুই মা? হ্যাঁ চাচিমা, হ্যাঁ, ওদের কারামুক্ত করতে প্রয়োজন হলে আমি আমার মান ইজ্জত সবই দিয়ে দেব চাচিমা। কি বলছিস মা? তবু তবু ওদেরকে আমি মুক্ত করে ছাড়বো চাচিমা। তোর মতো এমন মেয়ে হয় না মা। আমার জামাল আমাকে ছাড়া একদিনও থাকতে পারে না, অথচ আজ 7-8টা দিন হয়ে গেল আমার জামাল আমাকে মা বলে ডাকে না। সে কষ্ট যে আমি আর সইতে পারছি না রে মা, সইতে পারছি না। কেঁদো না তুমি চাচিমা। দোয়া করো আমি যেন আমার উদ্দেশ্যকে আমি হাসিল করতে পারি চাচিমা। আমি ওই জামাল ভাইকে মুক্ত করতে পারি চাচিমা। তুই পারবি মা, তুই পারবি। আমি দোয়া করি খোদার কাছে আমার স্বামী সন্তানকে ওই কারামুক্ত করতে। আল্লাহ তোকে রহম করবে মা, আল্লাহ তোকে রহম করবে। আমাদের এত চোখের পানি বৃথা যেতে পারে না রে মা।
খোদা নিশ্চয়ই আমাদের ডাক শুনবে। পাখি